আন্ডারওয়্যার একটা ড্রেস, এরকম কোন ড্রেস পরে আপনি গোসল করতে পারবেন না। খোলা কাপড় চাদরের মতো কিছু দিয়ে করতে পারবেন। এই জন্য সেফ হলো যে 2 জোড়া থাকলো আপনার ইহরামের কাপড়, 1 জোড়া দিয়ে গোসল করলেন, আরেক জোড়া ব্যবহার করলে পরে নো অবজেকশন। ইহরামের কাপড়কে অনেকে মনে করেন ধোয়া লাগে, কোনো ধোয়ার দরকার নেই। হিন্দুর দোকান থেকে কিনলেও ধোয়া লাগবে না। ওকে, এখন আমরা এই ইহরামের ভিতরে কি কি জিনিস নিষেধ আছে আর কি কি জিনিস অ্যালাউড আছে সেটা আমরা শুনলাম। এখন আপনি পৌঁছে গেলেন জেদ্দা। জেদ্দা গিয়ে ওখানে কিছু সফরের পরীক্ষা হবে। এয়ারপোর্টে ইমিগ্রেশন পাস করতে যেটা 1 ঘন্টা হওয়া যায় সেখানে 3 ঘন্টা লাগাবে, 4-5 ঘন্টাও লেগে যেতে পারে। এই সময় কি করবেন? চেষ্টা করবেন কত তাড়াতাড়ি পারা যায়, আল্লাহ আল্লাহ করে ডাকেন, কিন্তু ঝগড়া ফাসাদ করে, বিবাদ করে, অথবা এই কর্তৃপক্ষকে কতক্ষণ গালিগালাজ করে কোনো লাভ হবে না। আপনি হজে আসেন, কেউ কষ্ট দিলে আপনাকে সবর করতে হবে। তো এরপরে আপনার ওখানে মোয়াল্লেম থাকবে, তার লোকজন থাকবে, আপনার পাসপোর্ট এগুলো তারা ডিল করবে। পাসপোর্ট ওখান থেকে নিয়ে হয়তো ড্রাইভারের হাতে দিয়ে দেওয়া হবে, আপনার কাছে পাসপোর্ট নাও থাকতে পারে। ড্রাইভার একটা পলিথিন ব্যাগের মধ্যে এতগুলো পাসপোর্ট নিয়ে যাবে, আপনার কাছে চিন্তা লাগবে সর্বনাশ পাসপোর্ট কি হয়ে যায় না হয়ে যায়। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যে ঢুকে সে নিরাপত্তা পেয়ে যাবে, আপনার পাসপোর্টও নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। ইল্লা মাশাআল্লাহ, একান্ত অ্যাক্সিডেন্ট ছাড়া সহজে পাসপোর্ট হারায় টারায় না, চিন্তা করবেন না, টেনশনের কোনো কারণ নেই। মক্কা শহরের দিকে রওনা করলেন। জেদ্দা থেকে শহর থেকে পার হয়ে গেলেই দেখবেন যে মিকাত না, এটাকে বলে হারামের সীমারেখা। একটা মিকাতের সীমারেখা আর একটা হলো হারামের সীমারেখা। হারাম বলতে মসজিদে হারাম তো আছে, এছাড়া গোটা শহরটার একটা পরিধি আছে, এই পরিধিকে বলে আল হারাম। আর এই বাইরে হলো আল হেল। জেদ্দা হেল হালাল এরিয়ার ভিতরে, কিন্তু জেদ্দা পার হয়ে গেলে শহর দেখবেন কোরআন শরীফের মতো করে একটা বড় এরকম করে বানিয়ে রেখেছে একটা সৌন্দর্যের জন্য, দেখছেন তো? এর একটু পরে, সামান্য পরেই আপনারা খেয়াল করে দেখবেন বোর্ডের মতো লেখা আছে বেদায়াতুল হারাম, বিগিনিং অফ হারাম এরিয়া। যে এরিয়ার ভিতরে গেলে একটা গাছের পাতাও আপনি বিনা কারণে ছিঁড়া জায়েজ নাই, গুনাহ হবে। ওখানকার কোনো পশু পাখি জানোয়ারকে আপনি তাড়া করবেন না, আপনি একটা পাখি বাসায় বসে আর তাকে ধাওয়া করবেন না। প্রত্যেকের নিরাপত্তা সেখানে দিতে হবে। অমন দাখালাহু কানা আমেনা, সেখানে যে জানোয়ারগুলো আছে তাদেরও নিরাপত্তা থাকতে হবে। হারাম এখানে সেখানে পাখিগুলো বসে আছে, এগুলোকে তাড়া করবেন না। তো এই জাতীয় ওইখানে থেকেই ওই যখন হারামের সীমা রেখা দেখা যায়, ওই সময় বেশি করে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকা। এরপর একটু পরে যখন মক্কা শহরের সীমা রেখা দেখা যায়, বিল্ডিং দেখা যায়, তখন আবার তালবিয়া পড়বেন। আবার যখন হারামের মিনারা দেখা যাবে তখন আবার তালবিয়া পড়বেন এবং দোয়া করবেন। প্রথমে যখন হারাম দেখা যায় তখন ওই সময় একটু বেশি করে দোয়া করা, যে আল্লাহ এই ঘরের কাছে আসছি, আপনি আমাকে তৌফিক দেন, মকবুল হাজ এবং ওমরার তৌফিক দান করেন। ওই সময় বেশি বেশি করে দোয়া করা। এরপরে মক্কা শহরে ঢুকে পড়লে আপনাকে তো প্রথমে হোটেলে নিয়ে যাবে। হোটেলে গিয়ে আপনি ব্যাগেজ রাখলেন। ফার্স্ট কাজ হলো ওমরার কাজ সেরে নেওয়া। যদি ক্ষুধা লাগে তো খেতে পারবেন। অজু করা লাগলে হোটেলেই অজু এবং ইস্তেঞ্জা সেরে নেন। তারপরে কেউ যদি এত টায়ার্ড হয়ে গেছেন সফরের কারণে, শরীর অসুস্থ হয়ে গেছে, এই মুহূর্তে ওমরা করার মতো এনার্জি নেই, এরকম লোক হলে আপনি চাইলে শুতে পারবেন, ঘুমোতে পারবেন। আর যদি মনে করেন যে সকাল 9টায় গিয়ে পৌঁছে গেছি, এখন এত গরম এত রোদ, সম্ভব না, আপনি বিকালে করবেন, সন্ধ্যায় করবেন, কোনো অসুবিধা নেই। আপনি হোটেলে ঘুমান, খাওয়া দাওয়া করেন, ওয়াক্তি নামাজগুলো মসজিদে গিয়ে পড়েন। তারপরে যখন ঠান্ডা হয়ে যায়, গরম কমে যায়, তারপরে আপনি ওমরা করতে চান, জায়েজ আছে। ক্ষুধা লাগে যেহেতু কিছু খেয়ে নেওয়া দরকার, কারণ তাওয়াফের মধ্যে 7 চক্কর দিতে আবার সাই করতে অনেক কষ্ট আছে, অনেক সময় লাগবে। এই জন্য কিছু খাওয়া দাওয়া করে ভালো করে বাথরুম স্টিচ করে একদম প্রস্তুত হয়ে যাওয়া ভালো। এখন এখানে বলে নিতে হয়, আমাদের মা বোনদের যে মাসিক আসে, ওনারা ওই সময় কি করবেন, এটা ভালো করে মনোযোগ দিয়ে মা বোনেরা শুনেন। যদি রওনা করার আগেই মাসিক চলে আসে, কোনো অসুবিধা নাই, আপনি গোসল করবেন, পরিষ্কার হবেন, যেগুলা কথা বলেছি। এরপরে আমাদের যে মা বোনেরা প্যাড পরে নেন, পাট বেরো নেবেন। তারপরে যখন এরোপ্লেনে সবাই তালবিয়া পড়বে, নিয়ত করবে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলবে, আপনি ওই সময় নিয়ত করে ফেলবেন। এই অবস্থায় নিয়ত করবেন, এই অবস্থায় তালবিয়া পড়বেন, আল্লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা পড়তে থাকবেন। হোটেলে যাবেন,
অন্যরা তাওয়াফ করবে, মা বোনেরা যাদের এই অসুস্থতা এসে গেছে তারা তাওয়াফ করবেন না, অপেক্ষা করবেন। কয়দিন লাগে ভালো হতে, 3 দিন লাগুক 7 দিন লাগুক, যখন ভালো হয়ে যাবে তখন ওনারা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে ওনারা তাওয়াফ করতে আসবেন। এর আগে ওনারা তাওয়াফ করবেন না। এর আগে সময়গুলো কিভাবে কাটাবেন? মসজিদে হারামে ঢুকতে পারবেন না এবং তাওয়াফও করতে পারবেন না, নামাজও পড়তে পারবেন না, কোরআন শরীফও পড়তে পারবেন না। তবে হোটেল থেকে এসে যদি মনে চায় বিকালবেলা যে একটু ফায়ারের মধ্যে বাইরে আউটসাইড বিশাল যে ফায়ার আছে, মাঠের মতো আছে, সেখানে মানুষের নামাজ পড়লেও আপনি যদি সেখানে চান যে এক জায়গায় আপনি বসবেন, বসে বসে আল্লাহকে ডাকবেন, অনেকক্ষণ পর্যন্ত ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকবেন, সেখানে থাকা আপনার জন্য জায়েজ আছে। এমনকি আপনার পেছনে ওইদিকে সেদিকে সকল জায়গায় মানুষ নামাজ পড়তে আপনার মাঝখানে বসে আছেন, কোনো অসুবিধা নাই। মসজিদের ভিতরে যদি ঢুকেন নাই, নামাজ পড়লেও এটা মসজিদের হুকুম না, মসজিদের বাইরের হুকুমে আপনার জন্য বসা জায়েজ আছে। সাফা মারওয়ার এরিয়ার ভিতরে আসা জায়েজ আছে, কিন্তু মসজিদের ভিতরে তাওয়াফ এরিয়াতে আপনি আসবেন না, কারণ তাওয়াফ এরিয়াতে আসতে পারবেন না মসজিদ ক্রস না করলে। মহিলারা তালবিয়া বেশি জোরে পড়বেন না, ওনারা মনে মনে বা একটু আস্তে পড়বেন, নিজেই শুনলেন, ওখানে ওনারা ওনাদের কণ্ঠের মধ্যে পর্দা আছে, সেই হিসেবে ওনারা বেশি জোরে পড়বেন। তাহলে মহিলারা অপেক্ষা করবেন, এভাবে সময় কাটাবেন, যেই ভালো হয়ে গেল তারপর ওনারা তাওয়াফ এবং সাই করবেন। তো কারো যদি এমন হয় যে মদিনা যাওয়ার কথা 3 দিন পরেই 4 দিন পরেই, কিন্তু এখন মাসিক ভালো হয়নি, তাওয়াফও করতে পারলেন না, তাহলে তিনি মদিনা যাওয়ার ডিলে করবেন। আপনার যারা এজেন্ট আছে বা ট্যুর গাইড আছে তাদেরকে বলবেন যে আমাদের অসুবিধা হয়ে গেছে, আমরা মক্কায় আরো 2 দিন 3 দিন থাকতে হবে, মদিনা আমরা এরপরে আসতেছি, ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। যদি এখন যদি বলে যে আমরা তো বুকিং করছি মাত্র এই কয়দিনের জন্য, এরপরে তো আমাদের বুকিং নাই, এই জন্য যদি আপনাকে কিছু এক্সট্রা পয়সা দেওয়া লাগে, ডোন্ট ওয়ারি, পেড, আপনি ওখানে থেকে যান, বা ওই হোটেলে জায়গা না থাকলে আরেক হোটেলে থাকেন, তাও না করে মদিনা যাবেন। তাওয়াফ হয়ে গেল, তাওয়াফের পরে কিভাবে তাওয়াফ করবেন এখন আমরা বলছি, তাওয়াফের তরিকা। তাওয়াফের জন্য আপনি মসজিদে যখন ঢুকবেন প্রথমত ডান পা দিয়ে ঢুকবেন। যে কোনো মসজিদে ঢুকলে আমরা কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকি। আর কি দোয়া পড়ি? আল্লাহ তাহলে আবু রহমান থেকে এতটুকু মুখতাসার, আর একটু বড় করা যায়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা আবু রহমান থেকে আর একটু বড় করা যায়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এতটুকু বলতে পারলে আরো ভালো। তাহলে ডান পা, এরপরে দোয়া দিয়ে ঢুকলেন। ঢুকার পরে এখন আপনি দেখবেন কয়টার সময় ঢুকলেন, আপনার কোনো ফরজ নামাজ বাকি আছে? এখন জামাত হবে নাকি ফরজ নামাজ জামাত হয়ে গেছে, ওয়াক্তটা চলে যাবে, 1 নম্বর জামাতের সময় হয়ে গেলে জামাত পড়ে ফেলেন আগে, এখন তাওয়াফ করবেন না। অথবা কোন ওয়াক্তে ফরজ নামাজের আপনি জামাত মিস করে ফেলেছেন, ওয়াক্ত রয়ে গেছে, আপনি ওই নামাজটা পড়ে ফেলেন, আল্লাহ মাফ করুক কাজা হয়ে গেছে, কাজাটা পড়ে ফেলেন। এইগুলো যদি না থাকে ফরজ নামাজ, তাহলে আপনি এখন কোনো নফল নামাজ অথবা তাহিয়াতুল মসজিদ পড়বেন না। যাদের তাওয়াফের কাজ বাকি আছে তারা তাহিয়াতুল মসজিদ পড়বেন না। সকল মসজিদে গেলে মসজিদের হক হচ্ছে তাহিয়াতুল মসজিদ, কিন্তু যে ব্যক্তি তাওয়াফ জিম্মায় রয়ে গেছে সেই ব্যক্তির জন্য তাওয়াফ তাহিয়াতুল মসজিদ নয়, তাওয়াফটাই তার তাহিয়াতুল মসজিদ। অন্য সময়ে উমরার পরে যখন প্রত্যেকবার আপনি মসজিদে হারামে ঢুকবেন তখন তাহিয়াতুল মসজিদ পড়বেন, কিন্তু ফার্স্ট টাইম তাওয়াফ রয়ে গেছে, এখন আপনার তাহিয়াতুল মসজিদ হবে তাওয়াফ। তাওয়াফ শুরু করে দিবেন। মহিলাদের তো কোনো আলাদা কোনো এহরাম নাই, পুরুষদের জন্য এহরামের এই কাপড়টা, গায়ের কাপড়টাকে ঠিক করবেন। কোনো কোনো গেটে লেখা আছে, বইতে লেখা আছে যে অমুক গেট দিয়ে ঢুকতে হয়, আপনি এগুলা পরোয়া করবেন না। এখন গেট খুঁজতে খুঁজতে এখন হারাম শরীফ আর আগের মতো নাই, এখন যে গেট দিয়ে আল্লাহ কিছু মতো রাখতে ঢুকে পড়বেন। ঢুকে তখন দেখবেন যে তাওয়াফ শুরু হয়ে গেছে, আপনি উত্তর দিক দিয়ে ঢুকেন আর দক্ষিণ পশ্চিম যেখান দিয়ে ঢুকেন আপনি তাওয়াফ শুরু করবেন না, অপেক্ষা করবেন যে আমি লাইনে ঢুকে যাই, কিন্তু আমাকে তাওয়াফ শুরু করতে হবে একটা কোণা থেকে, সকল কোণা থেকে শুরু করা যায় না। যে কর্নার থেকে শুরু করবে সেই কর্নারের নাম কি?
হাজরে আসওয়াদের কর্নার, সেই কর্নারের দিকে আসার জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনি যদি অপোজিট কোণা থেকে ঢুকেন, ছবিটা যদি একটু হাজরে আসওয়াদের ছবিটা যদি চলে আসে আমরা দেখব কখন আসলো, তো ওইটার অপেক্ষা থাকবেন। আর এতক্ষণ আমি যেটা বলেছি যে সব সময় এরকম থাকবে, তাই না? তাওয়াফ শুরু করার আখ্যান দিয়ে পূর্ব মুহূর্তে আপনার একটা কাজ আছে, ডান কানটা খুলে ফেলতে হবে, খুলে এরকম করে দেবেন, বুঝছেন তো? এই সময় শুধু খোলা রাখতে হয় ডান কান, আর বাম কান ঢাকা থাকবে। এটা হলো সুন্নত। তাওয়াফ শুরুর আগে ডান কানটা খুলে নেবেন, খুলে এরপরে হাজরে আসওয়াদের কর্নায় চলে আসলেন, এসে গেছে, এই হাজরে আসওয়াদের কর্নার দেখাচ্ছে। আপনি যদি এখন আদার কর্নার দিয়ে ঢুকেন তাহলে আপনি ফলো করেন, স্রোতের উল্টা দিকে যাবেন না, কিন্তু স্রোতের উল্টা দিকে যদি যান তাহলে আপনি নিজে কষ্ট পাবেন, অন্য মানুষদেরকে কষ্ট দিবেন। সবসময় সোজা হাঁটবেন, হেঁটে 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 আপনি এমনি সাধারণ দোয়া দরুদ পড়েন, কিন্তু এখন শুরু করবেন না। যেই হাজার আসলে কর্নারে আসলেন, আমি কেমনে বুঝবো হাজারে আসলে কর্নারে আসলাম নাকি এখনো বাকি আছে? বুঝার তরিকা হলো, দেখুন লোকেরা সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার হাত তুলতেছে, হাত তুলে যেখানে দাঁড়ায় ওইটাই কর্নার মনে রাখবেন। ডান দিকে তাকাবেন, সবুজ লাইট দেখা যায়, এটা আরেকটা চিহ্ন। এই দুইটা চিহ্ন মনে রাখলে হয়ে গেল যে হাজার আসাদের কর্নার ওখানে। এখন একেবারে এত শত শত হাজার হাজার লোক একেবারে মানে সুই সুতার মতো এরকম বরাবর নাও হতে পারেন, একটু সামান্য 1 মিনিট আগে 1 মিনিট পরে, এটা এমন কোনো ম্যাটার হবে না। ওইখানে সবাই যেখানে হাত তুলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনি হাত তুললেন, তুলে এই বিসমিল্লাহ আল্লাহু আকবারটা পড়তে হবে, পড়ে তারপরে আপনি শুরু করে দিলেন। এই তাওয়াফে মানে মানসিকভাবে নিয়ত হয়ে গেল, আমি এখন তাওয়াফ শুরু করে দিলাম, এখন আপনি দোয়া পড়বেন। এইটা, এই যে জিনিসটা আমি খুলে রাখছি, এটার নাম হলো ইত্তেবা। ইত্তেবা কোন কোন বইতে লিখছে ইজতেবা, তো আসলে আরবিতে দদ, ইত্তেবা। এইটা পুরুষদের জন্য ইত্তেবা করা লাগে, তারা এই ইহরাম পড়বেন। এরপরে পুরুষরা আরেকটা কাজ করা লাগে, ইত্তেবা পুরো 7 তাওয়াফে থাকবে খোলা। 7 তাওয়াফ শেষ হয়ে গেলে আবার ঢেকে ফেলবেন দোনো কান, শুধু 7 তাওয়াফের অবস্থা এটা চলবে। আর পুরুষদের আরেকটা প্রথম 3 তাওয়াফে তাদেরকে আরেকটি সুন্নত আমল করতে হবে, সেটা হচ্ছে রামাল করবেন। রামাল, রামাল মানে দৌড়ার মতো করতে হয়, যে একটু দ্রুত গতিতে পা দিয়ে দিয়ে একটু হাঁটার চেষ্টা করা। দৌড়বেন কোথায়? হাঁটারই তো জায়গা নেই, তাহলে দৌড়ার ভান করবেন যে আমি দৌড়তেছি দৌড়তেছি, এরকম করতেছি। ওই জায়গার মধ্যেই আপনি হাঁটার থেকেও কম দ্রুত যাচ্ছেন, জায়গা তো নাই, সুন্নতটা সব চেষ্টা করতেছি, সবটা যেন মিস না হয়ে যায়। হ্যাঁ, এটা এই দৌড়ার ভাবটা করতে হবে 3 তাওয়াফে, প্রথম 3 তাওয়াফে, আর এরপরে নরমাল হাঁটার গতিতে হাঁটবেন। আর এই কান খোলা থাকবে 7 তাওয়াফে। কোন কোন লোকেরা ঠিক উল্টা বুঝে ফেলে, এটা নাম্বার নিয়ে অনেক গন্ডগোল হয়ে যায়, বলে যে 7 তাওয়াফে বোধহয় ওইটা 3 তাওয়াফটা 7 তাওয়াফে লাগায়, 7 তাওয়াফটা 3 তাওয়াফে নিয়ে লাগাই দেয়। রমল কয় তাওয়াফে, ইত্তেবা কয় তাওয়াফে, এটা গন্ডগোল হয়ে যায়। ওকে, বারবারই দেখলে এটা গন্ডগোল আর হবে না। আচ্ছা, এখন তাওয়াফ শুরু করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপরে কি পড়বেন? একটা দোয়া পড়া মুস্তাহাব, যদি মুখস্থ থাকে, না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে শুরু করলেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বসুন্দর, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া দিকের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে অন্যতম শ্রেষ্ঠ দিকের হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনার যত দোয়া মুনাজাত মুখস্থ আছে, জানা আছে আরবিতে, সবগুলো পড়েন। কোরআন শরীফের দোয়া, রব্বানা যালামনা রব্বানা আতেনা, হাদিস থেকে যে সমস্ত দোয়া মুখস্থ করেছেন, যত বেশি থাকবে তত সুবিধা। যদি আপনার আরবি শেষ হয়ে যায় তাহলে বাংলায় বলেন, ইংলিশে বলেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আল্লাহ কবুল করবেন, দোয়ার মধ্যে কোনো আপত্তি নেই। অনেকেই বই দেখে পড়েন, এবং কোন কোন বইতে লেখা আছে 1 নম্বর তাওয়াফের দোয়া, 2 নম্বর তাওয়াফের দোয়া,
এরকম করে 1 নম্বর 2 নম্বর 7 নম্বর এগুলো কিচ্ছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তবে সবগুলো দোয়া ওই 1 নম্বর 2 নম্বর 7 নম্বর করে যেগুলো লিখছে দোয়া কিন্তু সবগুলো ভালো, কিন্তু নাম্বার অনুযায়ী ফিক্স করে দেওয়াটা ঠিক হয়নি, এটা মন গড়া হয়েছে। আপনি ওখান থেকেও যদি পড়তে চান পড়তে পারবেন, কিন্তু নাম্বার অনুযায়ী দরকার নাই। জেনারেলি পড়েন, এই বেশি বেশি করে পড়েন, তেলাওয়াত করতে পারবেন কোরআন শরীফ যদি মনে চান, দরুদ শরীফ পড়তে পারবেন, ইস্তেগফার বেশি করে করতে পারবেন, নিজের জন্য দোয়া করা, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য সব দোয়া নিয়ে আসতে পারবেন। এবং এই তাওয়াফ হচ্ছে দোয়া কবুলের অন্যতম জায়গা। যখন হাঁটবেন, আবার কেউ কোন কোন কিতাবে লেখা আছে কাবা শরীফের দিকে দেখা যাবে না, এইটা একটা কথাটা এইটা ভিত্তিহীন কথা। দেখা যাবে না বলতে ওনারা যেটা বুঝিয়েছেন যে কাবা শরীফের যখন আপনি চক্কর লাগাবেন, আবার এই কাবাটা নিয়ে আসেন, তখন আপনি এরকম করে তাকাবেন না, আপনি সামনের দিকে তাকাবেন, আপনার বাম দিকে কাবা থাকবে, কাবা তো দেখা যায়, এই দেখার মধ্যে কোনো আপত্তি নেই। এরকম করে চোখ ফিরাই নিতে হবে, এরকম করে তাকাতে হবে, এটার দরকার নাই। নর্মালি আপনি যান, বাম দিকে কাবা নজরে পড়তেছে, কোনো অসুবিধা নেই। কাবার নজরে পড়লে আরো ভালো, আরো আল্লাহর কথা বেশি মনে হয়, আরো এই ঘরের মহব্বত বেশি পয়দা হয়। যত ঘরের মহব্বত পয়দা হবে, তা আজিম পয়দা হবে। আল্লাহর চিহ্নগুলোকে যে ব্যক্তি আরো সম্মানের দৃষ্টিতে দেখে, সম্মান করে, তার অন্তরের মধ্যে তাকওয়া আরো বেশি করে পয়দা হয়। এটা তাকওয়ার লক্ষণ। কিন্তু শুধু এইটা যে ওইদিকে তাকায় দেখে উল্টা হাঁটা শুরু করে যদি কেউ, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কার গায়ে গিয়ে পড়বে, আপনার নিজে ব্যথা পাবে, কাউকে ব্যথা দিবে। সেটার জন্য বলা হয়েছে যে ওইদিকে দেখো না, হা করে সামনের দিকে দেখো। তার মানে এই নয় যে ওইদিকে চোখ গেলে সর্বনাশ আছে, কোনো অসুবিধা নেই। এভাবে ঘুরে আসলেন, যে কর্নার পার হয়ে গেলেন, এই কর্নার থেকে আবার আরেক কর্নারে ঘুরে আসার পর এক তাওয়াফ কমপ্লিট হয়ে গেল। তারপরে দ্বিতীয় তাওয়াফ, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় তাওয়াফ শুরু হয়ে গেল। প্রত্যেক তাওয়াফের শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার হাত তুলবেন, প্রত্যেক তাওয়াফ 7 তাওয়াফে 7 বার হাত তুলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ইশারা করবেন। জি, এরপরে এই দোয়া দরুদ করে রিপিট করতে পারবেন। এই এক তাওয়াফে যেগুলো দোয়া পড়েছেন আবার তো চাইলে এগুলো রিপিট করতে পারবেন। তো 4টা কর্নার, তো প্রথম কর্নার এলো হাজার আসওয়াদ, আর একদম শেষ কর্নার নাম হলো রুকন ইয়ামানি। আবার কাবাটা দেখেন যদি, রুকন ইয়ামানি, রুকন ইয়ামানি লেখা আছে, ইয়ামানি কর্নার আছে, হ্যাঁ উপরের দিকে। ইয়ামানি কর্নার থেকে হাজার আসওয়াদ কর্নার, ব্ল্যাক স্টোন কর্নার, এই 2 কর্নারের ভিতরে জায়গাটুকুনের ভিতরে একটা স্পেসিফিক দোয়া বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইটা বেশি করে ওই সময় পড়ার মধ্যে একটা সুন্নত স্পেসিফিক দোয়া এসেছে। আর এর ফাঁকে দিয়ে বাকিগুলো, এই ইয়ামানি কর্নারে যদি কেউ কাছে কাছে দিয়ে যায়, তাহলে ইয়ামানি কর্নারে হাতে টাচ করতে পারলে এটা একটা সুন্নত। কিন্তু এখন কাছে যাওয়ার কোনো উপায় নেই। হাজার আসওয়াদ চুমু দেওয়াটা সুন্নত, কিন্তু এখন চুমু দেওয়ার উপায় আছে? সুন্নত আমল করতে গেলে যুদ্ধ করতে হবে, ওইখানে যুদ্ধ করা তো গুনাহ হয়ে যাবে। কারণ এমন ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হবে, আপনি কাউকে কষ্ট না দিয়ে চুমু দিতে পারবেন না। কাউকে কষ্ট দিলে গুনাহ হয়, আর চুমু দেওয়াটা ছিল সুন্নত। সুন্নত আর গুনাহ একসঙ্গে রাখলে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই জন্য এটা করবেন না। আর খুব সাবধানে, কাউকে যেন কষ্ট না দেওয়া হয়। আর অনেকেই খুব কোরআন গায়ে, একজন মুআল্লিম রাখে, টিচার রাখে, রব্বানা রব্বানা আতেনা আতেনা, মিছিল গায়ে গিয়ে দোয়া করে। এই মিছিল গায়ে গিয়ে এত জোরে জোরে দোয়া করে, ইয়া আল্লাহ, যে বাকিদের সবার ডিস্টার্ব হয়ে যায়, খুশুর মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। এটা করা ঠিক না। যত খুশুর সাথে একলা যা পারেন তা পড়েন, আরেকজন আপনাকে দোয়া করাই দিবে আর আপনি এটা রিপিট করবেন স্লোগান। এগুলা কিছু লোকেরা করে, এদের ইসলামিক জ্ঞানের অভাব, তারা ভালো কাজ করতে এসে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বই পড়ে অনেকে, পড়া যায়, পড়লে না জায়েজ না, কিন্তু বই পড়লে সমস্যা হলো যে মনোযোগ বইয়ের দিকে যায়, আবার কার গায়ের মধ্যে গিয়ে আপনার পা দিয়ে ধাক্কা মারেন, গুতা মারেন, এটা একটা সমস্যা আছে। এই জন্য এটা আসলে রেকমেন্ড করি না, এটা না করাই ভালো। তো এইভাবে যখন 7 তাওয়াফ শেষ হয়ে গেল, তখন আপনি আবার চাদরটাকে, ওই যে ডান কান খুলে ফেলেছিলেন, এখন আবার ঢেকে ফেলেন। এই আবার চাদর ঢাকার কাজ শুরু হয়ে গেল। অল্প কতক্ষণের জন্য খোলা ছিল। হ্যাঁ, 7 চক্কর শেষ হয়ে গেল। এখন চক্করের মধ্যে একটা সমস্যা হতে পারে, 2টা সমস্যা আছে। একটা হলো যে গণনা করতে গিয়ে গণছি, ভুল করে ফেলছি,
তিনটা হলো না চারটা হলো, চারটা হলো না পাঁচটা হলো, এই কনফিউশন সৃষ্টি হয়ে যায়। কনফিউশন সৃষ্টি হয়ে গেলে কি করব? যেটা কম সেটা ধরবেন। চারটা না পাঁচটা, চারটা না পাঁচটা, আচ্ছা চারটাই ধরি, তাহলে আরো তিনটা বাকি আছে। কমটাকে ধরবেন, তাহলে আপনি সেফ। এই একটা সমস্যার সমাধান। 2 নম্বর হলো তাওয়াফের জন্য তো উযু শর্ত, বিনা উযুতে তাওয়াফ হবে না। এখন যদি উযু চলে যায়, তিনটা তাওয়াফ করার পরে এখন কি করবেন? তাওয়াফ ছেড়ে দিতে হবে। তাওয়াফ ছেড়ে দিয়ে উযু করতে যাবেন, আবার এসে কয়টা বাকি রয়ে গেছে? চারটা আছে, এই চারটা আবার পূরণ করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তাওয়াফ 3টা 4টা করার পরে আযান হয়ে গেছে, জামাত হবে। এখন কি করবেন? এখন জামাতে শরীক হয়ে যাবেন, তাওয়াফ বন্ধ করে দিয়ে। এবং এই যে ভাঙ্গা তাওয়াফ যেটা আছে, আপনি চাইলে যেখানে নামাজ পড়েছিলেন সেখান থেকেই ভাঙ্গা অর্ধেক শেষ করতে পারবেন, অসুবিধা নেই। এরপরে এই তাওয়াফের অবস্থায় একটা মাসালা আছে যে অনেক ভাই বোনের অনেক সময় ড্রপিং সমস্যা হয়, ইউরিন ড্রপ করে, প্রস্রাবের ফোঁটা ড্রপ করতে পারে, বা কোনো লিকুইড আসতে পারে। এরকম কিছু রোগী যারা হয়ে গেছেন, পুরুষ হতে পারে মহিলা হতে পারে, তাদের জন্য কি করা? যাদের এরকম ড্রপ হয় এবং অথবা অনেকের বাতাস কন্টিনিউয়াসলি আসে, দিয়ে 2 মিনিট পরে 3 মিনিট পরে 5 মিনিট পরে 7 মিনিট পরে আসতেই থাকে, কয়বার যাবে ওদের করতে, যাইতে আসতে তো সময় দিন চলে যাবে। তাদের জন্য মাসালা হলো যে তারা উজু করে আসবেন, এরপরে তারা জাঙ্গা পরবেন অথবা তারা এরকম প্যাড ইউজ করবেন, এবং ড্রপ হতে থাকলেও তাদের এই এক উজু দিয়ে তাওয়াফ পুরো শেষ করতে পারবেন। আল্লাহ তারা এগুলা ওজরের জন্য এই সমস্ত মাসালা দিয়েছেন। আমাদের দেশের লোকেরা বলে ওজরের কোনো মাসালা নাই, ওজরের মাসালা বেশি আছে। আল্লাহ তারা ওজরের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। নামাজের জন্য তাই অনেকে নামাজে উজু রাখতে পারে না, 3 বার 5 বার যদি নামাজ ভাঙতে হয় না, এই অবস্থা আপনি উজু করে নামাজে ঢুকবেন, এই ওয়াক্তের ভিতরে সকল নামাজ আদায় করবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে করে আপনার তাওয়াফের কাজ শেষ হয়ে গেল। এখন তাওয়াফ শেষ করেই 2 রাকাত নামাজ পড়তে হবে। এই 2 রাকাত নামাজ তাওয়াফের নামাজ, নিয়ত, নফল, সুন্নত, ওয়াজিব কিচ্ছু বলার দরকার নাই, শুধু আল্লাহু আকবার বললেই হয়ে যাবে। হ্যাঁ, নামাজ ওয়াক্ত হয়ে গেলে তখন আপনি নামাজ পড়বেন ফরজ না। যখন ওয়াক্তিয়া নামাজের আযান হয়ে গেল, তখন আপনার ওয়াক্তিয়া নামাজ আগে পড়ে ফেলেন, এরপরে ওয়াক্তিয়া নামাজের পরে 2 রাকাত আপনি তাওয়াফের যে নামাজ আছে সেটা পড়বেন। ওকে, হ্যাঁ, যে কোনো তসবিহ কাউন্ট করার জন্য দিলে কোনো অসুবিধা নাই। এখন এই 2 রাকাত নামাজে পড়বেন, এই 2 রাকাত নামাজ কোন জায়গায় পড়বেন? বিভিন্ন কিতাবে লেখা আছে মাকাম ইব্রাহিমের সামনে, ওখানে পড়াটা ভালো। কিন্তু আজকাল ওইখানে পুরো মাতাফ এরিয়া মানুষের তাওয়াফ করার জন্য ব্যবহার করা লাগে, ওইখানে নামাজ পড়া সম্ভব না। এই জন্য আপনি ওই মাতাফ এরিয়া থেকে উঠান থেকে বের হয়ে গিয়ে মসজিদের এরিয়ার ভিতরে চলে আসেন, সেখানে যেখানে জায়গা পান সেখানে পড়লেই হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। ওইখানে পড়তেই হবে এমন যুদ্ধ করা দরকার নেই। কিছু লোক এরকম করে, তারা কয়েকজনে মিলে কর্ডন দিয়ে রাখে, আর 2 জনে 1 জন 5 জনে নামাজ পড়ে। এতে করে ওই হাজার হাজার লোকের ধাক্কা যখন আসে, এই লোকগুলো এভাবে তারা প্রতিরোধ করে, তারা সেখানে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে গেছে। এটা নিষেধ, মারাত্মক গুনাহ হবে। এই সুন্নত যারা জোর করে আদায় করে এবং তাওয়াফের লোকদেরকে কষ্ট দিচ্ছে, কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে এর জবাব দিতে পারবে না, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্যই এলিমের দরকার, এই জন্যই তালিমের দরকার। এই জ্ঞানের অভাবে অনেক মুসলমান গুনাহ নিয়ে আসে সেখান থেকে। তাওয়াফের সময় প্রশ্ন মনে রাখেন, ইনশাল্লাহ আমি শেষ করে ফেলি। তাওয়াফের সময় পার হয়ে গেল, তাওয়াফের সময় কথাবার্তা এগুলা যদি কেউ বলে একান্ত জরুরি, তাহলে বলতে পারে। এটা নামাজের ওযু লাগে, নামাজের মতো ওইরকম না, কোনো কথাই বলা যাবে না। কিন্তু অনেক লোকে গল্প গুজব করে, এটা ঠিক না। অনেকে টেলিফোন রিসিভ করে হ্যালো হ্যালো করছে, অনেকে আবার আপনার ওই ওখান থেকে ফটো উঠানে তালে আসে। তো এইগুলা টু মাচ, মনোযোগ দিতে হবে, খুশুর সাথে যেন তাওয়াফটা হয়ে যায়। হ্যাঁ, তাওয়াফ শেষ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা সুন্নত আমল হচ্ছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করেছিলেন, এরপরে তিনি পানি খেয়েছেন, জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন। এই তাওয়াফের পরে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়াটা হলো সুন্নত। আর কোন জায়গায় তাওয়াফের জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত না, সব জায়গায় বসে খাওয়া সুন্নত। আর আমাদের দেশে আমরা শিখছি
তাওয়াফ তো দূরের কথা, বাংলাদেশে দাঁড়িয়ে খাইবা। এটা একদম ভিত্তিহীন কারবার। আর সকল জায়গায় পানি দাঁড়িয়ে খাওয়া, বসে খাওয়া সুন্নত। জমজমের পানি, যে কোনো পানি বসে খাওয়া সুন্নত। মসজিদে হারামে আপনি এই তাওয়াফের পরের পানি খাওয়াটা ছাড়া অন্য সময় যতবার পানি খাবেন ততবার বসে বসে খাবেন। কিন্তু আমি জানি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকেরা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। যতদিন খাবে, যেখানেই খাবে, জমজম মানেই দাঁড়াইতে হবে, এটা মুখস্থ করে নিয়েছে। একদম ভুল। তো ওই সময় পানিটা দাঁড়িয়ে খাবে। দাঁড়িয়ে খাওয়ার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এবং হাদিসে এসেছে মা উজামজাম লিমা শুরিবা লাহু, মা উজামজাম তামুন, খাওয়ার, এবং শেফা উন মিন সাকাম, অসুস্থ হয়ে গেলে শেফা দান করবে, শেফা নিয়ত করেন। শেফা মিন কুল্লি দা, এই দোয়া করতে পারেন। জমজমের পানিটা খাওয়া এভাবে 3 বার করে কমপক্ষে খাবেন। একসঙ্গে ঢোক ঢোক করে না খেয়ে বিসমিল্লাহ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি পারেন বিসমিল্লাহ পড়ে, তারপরে নিঃশ্বাসটা ভিতরে ফেলবেন না বাইরে ফেলবেন, যেভাবে পানি খাওয়া সুন্নত। 3 বার নিঃশ্বাস ফেলে ফেলে খাবেন। তারপরে পানি খাওয়া শেষ হয়ে গেলে একটু সামান্য পানি হাতে নিয়ে যদি এরকম নিজের বডির মধ্যে একটু মেখে মালিশ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছিলেন। ওনার গরম লেগেছিল তাই করেছেন। এখন এটা আমাদের সুন্নত হয়ে গেছে, আমরা এটা করতে পারি। লিটল পানি নিয়ে এরকম করতে পারি, এটাও সুন্নত। তাহলে এই 2 রাকাত নামাজ পড়ে জমজম পানি খাওয়া, এই সুন্নত একটা আমল আছে তাওয়াফের পরে। পানি খাওয়ার কাজ শেষ, এখন চলে যেতে হবে সাই করতে। স্বামী স্ত্রী একসঙ্গে তাওয়াফ করতে পারবে এবং হাত ধরতে পারবে, তবে মনের ভিতরে যেন অন্য কোনো আকাঙ্ক্ষা না আসে, এটাকে পাহারা দিতে হবে। কারণ সেখানে মহিলার তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার স্ত্রী হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে। মাহরাম যারা আছে তাদের হাত ধরতে পারবেন, সামনে আগে পেছন থেকে তাদেরকে একটু করতে হবে, প্রোটেকশন দিতে হবে। এইগুলো সব জায়গায় আছে। সাই করার জন্য যেতে হবে সাফা এবং মারওয়া। সাফা মারওয়ার চলে আসবে আশা করি। সাফা এবং মারওয়া হাজারে আসওয়াদের ওখান সামনে বরাবর ওই সাফা মারওয়া দৌড়ার ব্যবস্থা আছে। আপনি ডান কর্নারের দিকে যেতে হবে, সেদিকে সাফা পাহাড়তে আসবে। দেখছেন, সাই করার সময় মনে রাখবেন অজুটা থাকা দরকার। ইন কেস কারো অজু চলে যায় সাই করা অবস্থায়, তাহলে সাই কমপ্লিট করতে পারবেন, বিনা অজুতেও সাই হয়। মহিলারা তাওয়াফ করতে পারবেন না মাসিক অবস্থায়, কিন্তু যদি এমন হয় কোনো মহিলার তাওয়াফ সেরে ফেলছেন তারপরে শুরু হয়ে গেছে, উনি সাই করতে পারবেন, নো অবজেকশন। কিন্তু হ্যাঁ, সাই বিনা উযুতে মাসিক অবস্থা সাই করা যাবে। কিন্তু সাই মানে কি? গুড। সাই শব্দের অর্থ দৌড়ানো, টু রান। এখন আসলে ওখানে একটু দৌড়ের কাম আছে, এই জন্য সাই আসছে। সাই অর্থাৎ দৌড় আসে, সাই অর্থাৎ হাঁটাও আসে। এখন ওই 2টা ছোট্ট পাহাড় ছিল, যার ইতিহাস আপনারা জানেন। মা হাজের, যিনি তখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওখানে ছিলেন, যে পানি শেষ হয়ে গেছে, পানি আছে কিনা কোনো জায়গায়, একবার সাফায় উঠে দেখলেন চতুর্দিকে পানি দেখা যায় না, আবার দৌড়ে সামনের পাহাড়ে মারওয়া থেকে উঠলেন, চতুর্দিকে পানি দেখা যায় কিনা, দেখা যায় না, আবার এখানে আসলেন, আবার ওখানে গেলেন। কয়বার করেছেন? ওনার এই কাজকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, হজের অংশের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কারণ উনি অনেক বড় কোরবানি করেছেন এই ঘর তৈরি করার জন্য, ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রাখার জন্য। তার উসিলা আল্লাহ জমজম দিয়েছেন। তো এই সুন্নতটা আমরা আমল করব, এটা হজের এখন ওয়াজিব বা উমরার ওয়াজিব অংশ। ওখানে উঠে কিবার করে 3 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 2 হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তার আগে একটু দোয়া করতে পারি আমরা। সাফা পাহাড় এখন আর নাই, মানুষের সুবিধার জন্য পাহাড়কে অলমোস্ট কেটে ফেলা হয়েছে, একটু সামান্য চিহ্ন আছে। একটু উঁচু টিলার মতো যেখানে আছে ওইখানে যতদূর উঁচুতে উঠা যায়, উঠে আপনি কিবলামুখী হয়ে ওইখানে একটু দোয়া করলেন। দোয়া করে তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার 3 বার বলে সাই শুরু করে দিলেন, হাঁটতে হাঁটতে যাবেন। আর ওই সময় একটা দোয়া পড়বেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনের একটা আয়াত। আমার হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটাকে মুখস্থ করে নেবেন এখন থেকেই, মুখস্থ করার কাজ শুরু করে দেন। বই দেখেও পড়া যায়, কিন্তু ঝামেলা হয়ে যাবে। তারপরে ওই আয়াতটা পড়ে এরপরে আর কি
পড়বেন সাইয়ের মধ্যে ওই সব দোয়া পড়বেন যেগুলো তাওয়াফের মধ্যে পড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আর আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাদা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া আ'আজ্জা জুনদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদি পারেন এগুলো পড়তে পারেন। এরকম আরো কিছু দোয়া আছে, বই থেকে মুখস্থ করে নিতে পারেন। শুরু করে দিলেন সাফা থেকে মারওয়া যেতে। সাফা থেকে মারওয়া যেতে একটু নামার পরেই দুইটা গ্রিন সিগন্যাল আসবে, দুইটা গ্রিন সিগন্যাল লাইট আসবে। প্রথম লাইট শুরু হয়ে গেলে প্রথম লাইট গ্রিন লাইট শুরু হয়ে গেলে পুরুষরা একটু দৌড়ার মতো করে ভান করবে, কিন্তু মহিলারা দৌড়বেন না। মহিলারা ওখানে দেখা যায় মহিলারাও দৌড়ে, ভুল। মহিলা দৌড়লে গুনাহ হবে, শুধু পুরুষরা দৌড়বে। আরেকটি গ্রিন লাইট আসার আগ পর্যন্ত এই অল্প জায়গায় 2-1 মিনিট 2-3 মিনিট একটু দৌড়ের ভান করতে হবে। যদি জায়গা না পাওয়া যায় এগেইন দৌড়ের মতো করে চেষ্টা করবে। এমন জোরে দৌড়বেন না আবার মানুষের গায়ে গিয়ে হুমড়ে খেয়ে পড়ে। এখন আপনার সঙ্গে যদি আপনার স্ত্রী থাকে, মা থাকে, তার হাত ধরা আছে, এখন আপনি দৌড়বেন, উনি কি করবেন? এই জন্য আপনি এমন ভাবে দৌড়বেন, দৌড়ের ভান করবেন যে ওনার যেন হাঁটায় কোনো অসুবিধা না হয়। উনি হাঁটার তরিকায় আছেন, আপনি দৌড়া তরিকায় আছেন, একসঙ্গে আছেন। এইভাবে ম্যানেজ করতে হবে। অনেকেই তার স্ত্রীকে নিয়ে সমানে দৌড়ছে, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ হয়ে যাবে। এরপরে যখন আপনি মারওয়া পাহাড়ে পৌঁছে গেলেন, আবার ঘুরে আসবেন, পৌঁছে ওখানে আবার ছোট্ট একটা দোয়া করবেন কেবলামুখী হয়ে। তারপরে আবার দোয়াগুলো পড়তে পড়তে নামলেন। আবার সাফা পৌঁছার আগে ওই গ্রিন দুইটা লাইট আসবে, সেখানে আবার দৌড়ের ভান করবেন, সাফায় উঠবেন, উঠে আবার কেবলামুখী ছোট্ট দোয়া করবেন, আবার নেমে যাবেন। তো এই করে সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, আবার মারওয়া 5, আবার সাফা 6, আবার সাফায় গিয়ে মারওয়াতে গিয়ে 7, শেষ হয়ে গেল। এই আপনার তাওয়াফ সাই শেষ। এখন আপনি কি করবেন? এবার চুল কাটবেন। যারা তামাত্ম হালতে আছেন, তামাত্ম হজ করবেন, চুল কেটে নিবেন। পাশেই সেলুন থাকবে, তারা কেচে নিয়ে দাঁড়িয়ে থাকে, এখানে এক পোষ, এখানে এক পোষ, এখান দিয়ে হয়ে গেছে না, এই কাজ করবেন না। প্রপার সেলুনে যাবেন, গিয়ে আপনার পুরো চুল কাটবেন, আইদার শেভ করবেন অথবা ছোট করে নেবেন, ট্রিম করে নেবেন। যারা আমরা হজে যাচ্ছি তারা এখন শেভ করে ফেললে পরে আবার তো চুল উঠতে উঠতে দেরি হয়ে যেতে পারে, এই জন্য ট্রিম করে নেওয়া ভালো। এখন 1 নম্বর 2 নম্বর একেবারে ছোট করে ট্রিম করে নিলে পরে হজের সময় পুরো শেভ করে ফেলবেন। আর কেউ যদি কোনো অবস্থাতে শেভ না করে, খালি একটু ছোট করে, এটাও জায়েজ আছে, কিন্তু সওয়াবটা বেশি হয় শেভ করলে। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন, আল্লাহ যারা শেভ করেছে তাদেরকে মাফ করে দেন। আর যারা ছোট করছিলেন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট যে করছি তাদের জন্য দোয়া করলেন না? তিনি দোয়া করলেন না। 2 বার, দ্বিতীয়বারও একই, আল্লাহ যারা শেভ করেছে ওদেরকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট করছি, দোয়া করলেন না? ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার দোয়া করলেন, যারা শেভ করেছে মাথা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। 3 নম্বরে বার যখন আবার সাহাবীরা মনে করে দিলেন যে শেভ আমরা ছোট করছি, তাদের কি অবস্থা, তখন করে দিলেন আল্লাহ ওয়ালিল মুকাসসিরিন, যারা ছোট করছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। তো তারা 1 বার দোয়া পেয়েছে, আর যারা শেভ করে নিয়েছেন তারা 3 বার দোয়া পেলেন। মহিলারা কি করবেন? তারা শেভ করবেন না, আর পুরুষের সাইজের মতো ছোট করতে পারবেন না। তাদের চুলটা পুরুষ, তাদের যে মাহরাম সঙ্গে আছেন, তিনি একটা কেচি নিয়ে গিয়ে ঘরে নিয়ে হোটেলে গিয়ে চুলের আগা সবগুলো লম্বা চুল যেহেতু ধরে 1 কর পরিমাণ আঙ্গুলের বা 1 ইঞ্চি পরিমাণ এমনি করে কেটে দিবেন, বাস হয়ে গেল। আগে নিজের চুলটা কেটে তারপরে আরেকজনটা কেটে দেওয়া উচিত। যাই হোক, চুল কাটার সাথে সাথে আপনি এহরাম থেকে বেরিয়ে গেলেন, আর এহরামের কোনো রেস্ট্রিকশন থাকলো না। এবারে আপনি ফ্রি ওয়ার্ল্ডে চলে আসছেন। এখন সব কিছু যায়, খাওয়া দাওয়া, সুগন্ধি ইত্যাদি, স্বামী স্ত্রীর মিলামেশা, এভরিথিং হালাল হয়ে গেছে। এটা হলো তামাত্মকারীদের জন্য। কিন্তু কেউ যদি কেরান থাকেন, তিনি চুলও কাটতে পারবেন না, এহরামও খুলতে পারবেন না, সুগন্ধ লাগাতে পারবেন না, স্বামী স্ত্রী থেকে দূরে থাকবেন, সব মেনটেন করতে হবে। ইফরাদ ওয়ালারও সেম হুকুম। এখন আমাদের ওমরা শেষ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই,
হজ শুরু হবে কারো 1 সপ্তাহ পরে, যারা লেটে গেছেন, যারা আগে গেছেন 2 সপ্তাহ পরে শুরু হবে, 3 সপ্তাহ পরে শুরু হতে পারে। মক্কা শরীফে কদিন আসেন, আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন জামাতে, তারপরে সুযোগ পাইলে সকালে বিকালে বা ডেইলি একবার তাওয়াফ করে নেবেন, এক্সট্রা নফল তাওয়াফ। নফল তাওয়াফের জন্য কোনো ইহরাম লাগবে না, নফল তাওয়াফের জন্য সাই লাগবে না, শুধু 7 বার চক্কর দিতে হবে আর 2 রাকাত নামাজ পড়তে হবে, বাস। এরপরে আবার কেউ আছেন যে আপনাদেরকে যারা আগে গিয়ে যাবেন তাদেরকে মুআল্লিম আগে নিয়ে যাবে মদিনায়, আপনারা মদিনায় চলে যেতে পারেন, মদিনার জিয়ারত সেরে চলে আসবেন। আর যারা পরে যাবেন মদিনা, তারা তার এখন যাচ্ছে না, হজ করে যাবেন, তো তারা মক্কাতে অবস্থান করবেন। আবার আপনাদের কাজ আছে, মেইন কাজ হজের হয় আসলে 8, 9, 10, 11, 12 এই কয়দিন, কয়টা দিন? 8, 9, 10, 11, 12 কয়দিন হলো? এই 5 দিন হলো মেইন এই হজের কাজ। এর আগে আমরা নফল সময় কাটিয়েছি, উমরাটা অতিরিক্ত ইবাদত করেছি। মূল কাজ শুরু হয়ে যাবে এই 5